সারা দেশে উৎসবের আমেজ। ভূমিধস বিজয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রথমবার প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। রোববারের মধ্যে শপথ গ্রহণের আশা। আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা। বিএনপির যে ভিশনগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। বিএনপির বিজয়ে মসজিদে বিশেষ দোয়া। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা। আনন্দ মিছিলের পরিবর্তে প্রার্থনা কর্মসূচিকে সাধুবাদ জানালেন মুসল্লিরা। ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা মোদির। বাংলাদেশের জন আকাঙ্ক্ষার প্রতি সমর্থন। নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান। এবং বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ জামায়াত আমিরের। প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারি। ভোট কারচুপির অভিযোগ নাহিদ ইসলামের। আমরা আছি ৭২ ঘন্টা নির্বাচনের সময়ে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। রেকর্ড সংখ্যক আসনে ভূমিধস বিজয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নেতারা বলছেন সবাইকে সঙ্গে নিয়ে দেশ বিনির্মাণ করতে চান তারা। সেই সঙ্গে অঙ্গীকার দেন গণতন্ত্রকে সুসংহত করার। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আর দুর্নীতি দমনে বিএনপি কাজ করবে বলেও জানান বিএনপির শীর্ষ নেতারা। দীর্ঘ ২ দশকের অবসান, রাষ্ট্র ক্ষমতার খুব কাছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এর মাধ্যমে নতুন অভিভাবক পাচ্ছে বাংলাদেশ। শুক্রবার দুপুরে বিজয়ের হাসি নিয়ে গুলশানের বাসা থেকে বের হয়ে নেভি হেডকোয়ার্টার মসজিদে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নামাজ শেষে গুলশানে তার কার্যালয়ে যান তিনি। এদিন দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমান ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জনগণের দেয়া প্রত্যাশিত ভোটে দেশের শক্তিশালী গণতন্ত্রের ভিত্তির রচনা শুরু হয়েছে। জানান দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আর দুর্নীতি দমনে কাজ করবে বিএনপি। গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা 3টি জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি: আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক কেমন হবে এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, শুধু প্রতিবেশীরাই নয়, সব দেশের সঙ্গেই সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, ন্যায্যতা আর সমান অধিকারের ভিত্তিতে। ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েও কথা বলেন বিএনপির নেতা। We always press for her extradition according to law. This is in between Foreign Ministry of Bangladesh and Foreign Ministry of India. We also ask the government of India to please send her back for facing the trial in our country. একই দিন সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে যান বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ তুললে তার প্রমাণ দেওয়ার দায়িত্ব তাদের উপরেই বর্তায়। কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার উপরই বর্তায়। যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে ওনারা সেটা প্রমাণ করতে পারলে যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার। এটা আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করেন নাই। বিএনপি নেতারা বলছেন, জনগণের প্রত্যাশা পূরণে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করাই হবে তাদের প্রধান লক্ষ্য। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ে শহরে গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে উচ্ছ্বসিত বিজয়ী প্রার্থীরাও। নির্বাচিত জনপ্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি মুখে বরণ করে নেন সমর্থকরা। এদিকে রোববারের মধ্যে সরকার গঠনের বিষয়ে আশাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজয় উল্লাসে মাতোয়ারা কর্মী সমর্থক। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার রাত থেকেই বেসরকারিভাবে একে একে বিভিন্ন আসনের ফলাফল ঘোষণা করা হয়। পছন্দের প্রার্থীদের সফলতায় আনন্দ উল্লাসে মাতেন বিএনপির কর্মী সমর্থকরা। বিজয় উদযাপনে একে অপরকে মিষ্টি খাওয়ান তারা, ফুলের মালা পরিয়ে এবং নেচে গেয়ে অভিনন্দন জানান প্রিয় নেতাকে। শুক্রবার সকালে নিজ বাসভবনে ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতের রাজনীতি মানুষ পছন্দ করেনি বলেই বিএনপি 2/3 আসন পেয়েছে। আগামী রোববারের মধ্যে সরকার গঠনের প্রত্যাশার কথা জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েই গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। বিএনপির নিরঙ্কুশ এই জয় জনগণের আস্থার প্রতিফলন বলে মনে করেন চট্টগ্রাম 11 আসনে দলটির বিজয়ী প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নানা প্রতিশ্রুতি দিয়ে বিজয় উদযাপন করেন নেত্রকোনা 1 আসনে জয়ী বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে সাম্য, মানবিক অধিকার, সাংবিধানিক অধিকারগুলো বজায় থাকবে। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে ভিশন, যে 31 দফার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ, জনগণ যে আস্থা রেখেছে, এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয়ের চেয়ে। নির্বাচিত হয়ে কুমিল্লা 1 আসনে 17 বছরের অবহেলার অবসান ঘটানোর ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমি জানি সমস্যাগুলো, সকল সমস্যাগুলোকে নিয়ে, জনগণকে নিয়ে আমি চেষ্টা করব, যদি আমি সুযোগ পাই তাহলে এই সমস্যাগুলোর সমাধান করা। এই নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যতবারই বাংলাদেশে বিগত 55 বছরের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক সংকট এসেছে, প্রত্যেকবার বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করেছে। ফরিদপুর 4 আসনে বিএনপির জয়ী প্রার্থী শহীদুল ইসলাম বাবুল কুশল বিনিময়ের সময় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণ ভালোবাসা দিয়ে ভোট দিয়ে চিরঋণী করে রেখেছে। আমার সবচাইতে বড় সম্পদ এই এলাকার জনগণ। তাদেরকে সাথে নিয়ে, তাদের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম। নেত্রকোনা 4 আসনের ধানেশীষের বিজয়ী প্রার্থী মোহাম্মদ লুৎফুজ্জামান বাবরের বিজয় উদযাপন করতে তার নিজ বাড়িতে মানুষের ঢল নামে। বলেন, ভূমিধস বিজয়ে দায়বদ্ধতাও বেড়ে গেছে। এখন আমার উপর অনেক বড় দায় চলে আসছে এই ভূমিধস বিজয়ের কারণে। কারণ যত বিজয় তত দায়, কারণ এই জনগণের জন্য, এলাকার উন্নয়নের জন্য তার দায়বদ্ধতা অনেক বেড়ে গেছে। রাজশাহী সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু রাজশাহীর উন্নয়নে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নগরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামী দিনে বাংলাদেশের দেশ পরিচালনা রাজশাহী যেমন অতীতে ব্যাপক ভূমিকা রেখেছিল, ভবিষ্যতেও রাখবে। আমি চাই যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবাই আমার ভাই, তাদের সবাইকে নিয়ে রাজশাহীকে আমরা গড়ে তুলব। সকাল থেকেই ভোলা 1 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বাসায় ফুল হাতে দলে দলে কর্মী সমর্থকরা ভিড় জমান। বিজয়ের জন্য জানান অভিনন্দন। মানুষের বিশ্বাস ও সম্মান বজায় রেখে কাজ করতে চান পার্থ। পটুয়াখালী 3 আসনে জয়ী হয়ে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর কৃতজ্ঞতা প্রকাশ করেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ওভারকাম করতে পেরেছি, জয়লাভ করতে পেরেছি, এটা আল্লাহর বিশেষ রহমত এবং মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। সততার সাথে মানুষের যে বিশ্বাস, এটার প্রতি আমরা রেসপেক্টটা রাখতে পারি এবং সম্মানটা করতে পারি। এটা একটা দায়িত্ব, এটা একটা বড় আমানত। জনতার আস্থা ও ভালোবাসায় বিজয় পেয়ে খুশি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুবিন ফারহানাও। আমার মানুষের কাছে ঋণ অনেক বেড়ে গেছে, আমাকে ঋণটা পরিশোধ করতে হবে। তাদের ভালোবাসার ঋণ, আমার প্রতি তাদের বিশ্বাসের ঋণ, আমার প্রতি তাদের আস্থার ঋণ, এই ঋণটা আমাকে পরিশোধ করতে হবে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।
এদিকে বিএনপির বিজয়ে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে বাদ জুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপিকে জনসমর্থন দেওয়ার জন্য দেশবাসীরও মঙ্গল কামনা করা হয়। বিজয় মিছিলের পরিবর্তে প্রার্থনা কর্মসূচিকে সাধুবাদ জানান মুসল্লিরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি। জয়ের পরই বিজয় মিছিলের মতো কর্মসূচি বাদ দিয়ে ঘোষণা করা হয় দোয়া ও মোনাজাতের। এরই অংশ হিসেবে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। এতে অংশ নেন দলের নেতাকর্মী ও মুসল্লিরা। মোনাজাত শেষে বিএনপির এমন কর্মসূচিকে সাধুবাদ জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বলেন, বিজয় মিছিলের মাধ্যমে প্রতিহিংসার বহিঃপ্রকাশ হয়। এটা থেকে সরে আসা মানে রাজনীতিতে নতুন সূচনা। এই যে আনন্দ মিছিল, এটার মাধ্যমে একটা প্রতিহিংসা প্রতিফলিত হয়। আমরা আজকে নতুন বাংলাদেশে এটাই বুঝতেছি, বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, বাট কোনো প্রতিহিংসা থাকবে না। ক্ষমতা এক জিনিস এবং আপনার সম্মান এক জিনিস। ক্ষমতা পেয়েছেন এবং ওই সম্মান যে উনি পান সেভাবে আমরা তার কাছে আশাবাদী। বাংলাদেশের একটা নতুন রাজনৈতিক কালচার তৈরি করতেছে, যেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। সকলের প্রত্যাশা, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তারেক রহমান তার ঘোষিত পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নেবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে নিরাপদ দেশ উপহার দেবে বিএনপি। দেশে প্রত্যাবর্তনের পরে বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। এই ড্রিমটা ওনার ওই স্বপ্নটা আমরা দেখতে চাই। উনি কি স্বপ্ন আমাদেরকে দেখাবেন? শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ধরেই সে দেশ চালাবে। জনগণের কথা বলার স্বাধীনতা, জনগণের ধর্মীয় স্বাধীনতা, জনগণের অর্থনৈতিক স্বাধীনতা সম্পূর্ণভাবে পূর্ণ করবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের জন্য কাজ করবে বিএনপি, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ২ ও ৪ আসনের ফলাফল স্থগিত রাখায় নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪%। এর মধ্যে ২১২টি আসনে নিরঙ্কুশ জয় লাভ করেছে বিএনপি জোট, আর ৭৭ আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে ১১ দলীয় ঐক্য। এদিকে গণভোটে ৪,৮০,৭৪,০০০ ভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কমিশন সচিবালয়ের পক্ষ থেকে আমি ফলাফল ঘোষণার থেকে অব্যাহতি চাচ্ছি। ২৯৭ আসনের ফলাফল ঘোষণা ইসি সচিব শেষ করতে না করতেই ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে আসেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে। ভোট আয়োজনে নিজেদের সফলতার কথা তুলে ধরেন নির্বাচন কমিশনার। জানান, আগামী দিনের পাথেয় হয়ে থাকবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে আরো ভালো নির্বাচন করার জন্য পাথেয় হয়ে থাকে, দৃষ্টান্ত হয়ে থাকে। আমাদের গণতান্ত্রিক নবযাত্রায় আজকের সকালটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় কমিশন সচিবের মুখে বিজয়ী দলের নাম ঘোষণা শুনতে অপেক্ষায় থাকেন গণমাধ্যম কর্মী, পর্যবেক্ষক এবং রাজনৈতিক দলের নেতারা। তবে ভোটের ফলাফল একত্রিত করতে না পারায় ভোট শেষ হবার প্রায় ২৪ ঘন্টা পর নির্বাচনের ফল ঘোষণা করেন সচিব। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে ৫৯.৪৪। গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা ৬০.২৬। জানান দলগুলোর আসন ভিত্তিক ফলাফল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২০৯টা আপনার আসন তারা পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টা, এনসিপি পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি। এর আগে রাতেই ইসির ফলাফল কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে, মিলেছে কষ্টের সুফল। ক্রেডিবল একটা ইলেকশন উপহার দেব এবং আমরা বিশ্বাস করি আমরা এটা পেরেছি। প্রার্থীদের বিরুদ্ধে মামলা থাকায় চট্টগ্রাম ২ ও ৪ আসনের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। আর শেরপুর ৩ আসনের জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় এই আসনের ভোট স্থগিত করে ইসি। ভোটারদের কাছে কৃতজ্ঞ। নানা চড়াই উতরাই আর দ্বিধাদ্বন্দ্বের পরে অবশেষে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করল বিএনপি। এখন দেখার অপেক্ষা মানুষের প্রত্যাশা পূরণে কতটুকু কাজ করছে দলটি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভূমিধস বিজয়ের পর সরকার গঠনের পথে বিএনপি। আগামী সরকারের কাছে প্রত্যাশা বেড়েছে সাধারণ মানুষের। দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। জিয়াউর রহমান মারা গেল, ওনার পরিবার মারা গেল, এখন তারেক জিয়া আছে। ইনশাল্লাহ সে যদি দেশ ভালো চালায় সবাই তার জন্য দোয়া করব।
এই দেশ শান্তিপূর্ণভাবে চলবে আমরা আকাঙ্ক্ষা করি। আমাদের কাছে দাবি একটাই, খালি দ্রব্যমূল্য জিনিসের দামটা যদি কমায় দেয় তাহলে আমাদের কাছে মনে করেন আমরা এটুকুই তাদের কাছে আশা করতে আর কিছুই না। সবাই খেটে খাওয়ার যে বন্দোবস্তটা সেইটার জন্য সরকার করতে পারে, সবার জন্য চাকরির যে নিশ্চয়তা, রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে তাদের সেই বলয় থেকে, তারা বেরিয়ে আসবে সাধারণ মানুষের মাঝে এবং বেরিয়ে এসে এই সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে দেশটাকে রক্ষা করবে। গড়বার একটু কমাইতে হইব আর চালের দাম একটু কমাইতে। দুর্নীতি মুক্ততা হোক, ছাদাবাজ বন্ধতা হোক, আমরা গরিব দুঃখীর পাশে যেমন দাঁড়া বিএনপি সরকারের সাথে আমরা এই আবেদন। গত যে সরকার ছিল তাদের থেকেও যেন এনারা যেন সামনের দিকে নতুন প্রজন্মের জন্য আরও যেন উন্নয়ন করে, দেশের জন্য আরও উন্নয়ন হয়, আরও ভালো হয়, আরও আমরা এইগুলো তাদের কাছে দেখতে চাই। জনগণ সবাই আমরা সুখ শান্তি চাই, রাস্তাঘাটে চলাফেরা করব, নিজে ইনকাম করব, সবাই যেন ঘরে যেন সুস্থ শরীরে ফিরে যাইতে চাই, আমরা এটাই চাই। নারীদের যেন ভালো একটা কর্মজীবী থেকে যেগুলো পাওয়া যায় আর কি, এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা। নতুন সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা, আমরা যেন প্রবাস থেকে যারা আসি আমরা যেন এয়ারপোর্টে যে হয়রানিটা হয় সেটা যেন না হয়। ব্যাংক ডাকাত, দখলদার এবং দুর্নীতিবাজ দেশের সম্পদ বিভিন্ন দেশে পাচার করছে, আমরা আশা করব বর্তমান সরকার এগুলি ফিরিয়ে আনবেন। বিএনপির ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের জন আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানান তিনি। বিএনপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন। ২৪-এর গণ অভ্যুত্থান ও ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই আন্তর্জাতিক বিশ্বের নজর ছিল বাংলাদেশের ওপর। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের উপর জোর দিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১৮ মাসের মাথায় উৎসব মুখর আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এই ফলাফল। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান মোদী। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। একই দিন বিকেলে তারেক রহমানের সঙ্গে ফোন কলেও আলাপ করেন মোদী। তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত বলেও জানান। এ সময় দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মোদী। এমনকি এই বিপুল জয়ের জন্য তারেক রহমানকে ভাই সম্বোধন করে তার দলসহ অন্যান্য দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে এই কামনাও করেন তিনি। বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইসলামাবাদ বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে বলে জানান এই দুই নেতা। দুদেশের বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ঐতিহাসিক বিজয়ে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ওই ফেসবুক পোস্টে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিজেদের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন আগ্রহী বলেও উল্লেখ করে ঢাকার মার্কিন দূতাবাস। সফলভাবে অনুষ্ঠিত নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীনও। বিজয় লাভ করায় বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার আগ্রহ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ঢাকার চীনা দূতাবাস। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক বিজয়ে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নাদিম মারজান, সময় সংবাদ। নির্বাচনে বিজয়ের পর তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানানোকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। গুলশানে গণমাধ্যমের সঙ্গে আলাপে একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনো নির্দিষ্ট দেশ নয়, বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি।
অভিনন্দন জানিয়েছেন, কাজ করতে চাই বাংলাদেশের সাথে, বাংলাদেশের যে সম্পর্ক ইমপ্রুভ করতে চাই। আমরা কোনো কান্ট্রি সেন্ট্রিক, কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের স্বার্থে, এবং কোনো কান্ট্রি সেন্ট্রিক, কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের সাথে যুগপথে যারা আন্দোলনে ছিল তাদেরকে সাথে রেখে আমাদের 31 দফা বাস্তবায়ন এবং জাতীয় সরকার গঠন করা। নির্বাচনের পর বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বেশ কিছু আসনে ফল পরিবর্তনের অভিযোগ করেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে এর সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন ডক্টর শফিকুর রহমান। রাজনীতি থেকে কেউ যেন বঞ্চিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুক্রবার রাজধানীর মগবাজারে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। যাদের অধিকার এতে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করে ঘষামাজা করে ভোটের ফল পরিবর্তন করা হয়েছে। ইসিতে এর প্রতিকার চাওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। আমাদের কাছে ডকুমেন্ট আছে, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের উপর কষামাজা করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। নির্বাচনের পর দেশের বিভিন্ন জায়গায় 11 দলের কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, ফ্যাসিবাদ আবারও দেখা দিলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক। ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরেও আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় নির্বাচনী অক্ষের কর্মী সমর্থক, এজেন্ট, ভোটার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফেসিবাদী তৎপরতা। যে ফেসিবাদের ধ্বংসস্তূপের উপর 26-এর নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে যদি আবার একই ধরনের ফেসিবাদী তৎপরতা আমরা দেখি, এটা হবে এই জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। এখন এইগুলা বন্ধ করতে হবে। এখনো যদি বন্ধ করা না হয় আমরা বাধ্য হব যে কোনো সিদ্ধান্ত নিতে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সুনির্দিষ্ট কিছু আসনে সুস্পষ্টভাবে কারচুপি করা হয়েছে। জনগণ ব্যাপকভাবে যেই 60%-এর বেশি, 60+ সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে, সে একই জনগণ কিন্তু 11 দলের পক্ষেও ভোট দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এই 10%-এর মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। না হলে এই পুরো ভোটটাই 11 দলের পক্ষেই আসতো। শেষ মুহূর্তে 11 দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ায় জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিও জানান 11 দলের নেতারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আত্মপ্রকাশের 1 বছরের মাথায় সংসদ নির্বাচনে 6টি আসনে বাজিমাত অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা তরুণদের রাজনৈতিক দল এনসিপির 11 দলীয় জোটের সাংগঠনিক শক্তি ও তরুণদের মাঝে জনপ্রিয়তা এনসিপিকে এনে দিয়েছে জাতীয় সংসদে অংশগ্রহণমূলক অবস্থান। হাড্ডাহাড্ডি লড়াই ও নানা প্রতিকূলতা ছাপিয়ে জয়ী সংসদে যাচ্ছেন এনসিপির 6 নেতা। নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয় নিয়ে গত বছরের 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যার নেতৃত্বে ছিল জুলাই অভ্যুত্থানের অগ্রণী তরুণেরা। নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় রাজনীতিতে আসা এই দলটি হরহামেশাই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুরুতে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও নানামুখী সমালোচনা উপেক্ষা করে পরবর্তীতে জোটবদ্ধ হয় জামায়াতে ইসলামের সঙ্গে। 11 দলীয় জোটের পক্ষ থেকে 32টি আসনে প্রার্থী দেয় এনসিপি। জোটের সাংগঠনিক শক্তি ও তরুণদের মধ্যে জনপ্রিয়তা এনসিপিকে এনে দিয়েছে জাতীয় সংসদে 6টি আসন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শক্ত প্রতিপক্ষকে হারিয়ে নিজ এলাকা ঢাকা 11 আসনে বিজয়ী হয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের রংপুর 4 আসনের ভোটাররা বেছে নিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে। কুমিল্লা 4 আসনে দাপুটে জয় পেয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে এবার নোয়াখালী 6 আসন থেকে সংসদে যাচ্ছেন দলের জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
শক্ত প্রতিপক্ষকে হারিয়ে কুড়িগ্রাম 2 আসনে জয়ী হয়ে চমক দেখিয়েছেন আতিক মুজাহিদ। এছাড়াও নারায়ণগঞ্জ 4 সংসদীয় আসনের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন আব্দুল্লাহ আল আমিন। আত্মপ্রকাশের 1 বছরের মাথায় নির্বাচনে অংশগ্রহণ করে 6টি আসনে জয় দেশের রাজনীতিতে দলের অবস্থান দৃঢ় করবে বলে মনে করেন দলটির সমর্থকরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 6টি আসনে জয় পেয়েছেন বিএনপির নারী প্রার্থীরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও ভোটের লড়াইয়ে হেরে যান 4 জন। তবে একটি আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হন দলটি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহিনা। আর জাতীয় সংসদে 7 নারীর এই অংশগ্রহণ ইতিবাচক হিসেবে দেখছেন জনগণ। একাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসন থেকে সংসদে যান ব্যারিস্টার রুমিন ফারহানা। সংসদ এবং টিভি টকশোতে দেয়া বক্তব্যে ব্যাপক আলোচনায় আসেন তিনি। ত্রয়োদশ নির্বাচনে দল থেকে মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হয়ে মাঠে নামেন তিনি, লড়েন হাঁস প্রতীকে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় বহিষ্কৃত হন দল থেকে। নির্বাচনের ফলে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা 37,568 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি জোটের প্রার্থী পেয়েছেন 79,927 ভোট। এবারে নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 11 নারীকে মনোনয়ন দেয় বিএনপি। খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিদ্বন্দ্বিতা করেন 10 জন। ভোটের চূড়ান্ত ফলাফলে বিএনপি থেকে মানিকগঞ্জ 3 আসনে আফরোজা খান রীতা, ঝালকাঠি 2 আসনে ইসরাত সুলতানা ইলেন, সিলেট 2-এ তাহসিনা রুশদির লুনা, ফরিদপুর 2-এ শামা ওবায়েদ, ফরিদপুর 3-এ নায়েব ইউসুফ কামাল, নাটোর 1 আসনে ফারজানা শারমিন পুতুল বিজয়ী হন। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে যান ঢাকা 14 আসনের সানজিদা ইসলাম, শেরপুর 1-এর সানসিলা জেবরিন, মাদারীপুর 1-এ নাদিরা চৌধুরী এবং যশোর 2 আসনে সাবিরা সুলতানা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কয়েকটি দল জোট ও স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন 109 জন নারী প্রার্থী। মাসুদুর রহমান, সময় সংবাদ। জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়ে বিভিন্ন দেশে বিজয় উল্লাস করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরব সহ বিভিন্ন দেশে আনন্দ মিছিল করে স্থানীয় বিএনপি। প্রবাসীদের প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনীতিতে নতুন গতি ফিরবে। দীর্ঘ 17 বছর বিদেশের মাটিতে বসবাসের পর দেশে ফিরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নির্বাচনে জয়লাভ করায় উল্লাসে মেতেছেন বিভিন্ন দেশের প্রবাসীরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও টেক্সাসে বিএনপির আয়োজনে বিশেষ দোয়া ও আনন্দ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে বিজয় উদযাপন করেন। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সম্ভাব্য নেতৃত্বে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া দলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে, এই জন্য আমরা ক্যালিফোর্নিয়া বিএনপি একজন নগণ্য কর্মী হিসাবে অত্যন্ত আনন্দিত। কানাডার টরন্টোতেও বিজয় মিছিল করেন প্রবাসী নেতাকর্মীরা। বাংলাদেশের পতাকা হাতে নগরী প্রদক্ষিণ শেষে স্থানীয় একটি রেস্তোরাঁয় ছিল আনন্দ আয়োজন। একে অপরকে মিষ্টি খাইয়ে বিজয় উদযাপনের পাশাপাশি দেশে বিদেশের ভোটারদের অভিনন্দন জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজয় অর্জন করেছে, এই জন্য মহান আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত, একটি গণতান্ত্রিক সরকারের উত্থান হয়েছে এবং আমরা আশা করি বাংলাদেশের তথা বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামে প্রবাসীদের মধ্যেও দেখা গেছে একই উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা, কমিউনিটি আয়োজনে মিষ্টি বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন সরকারকে অভিনন্দন জানানো হয়। তাদের মতে এই ফলাফল গণতন্ত্র ও সুশাসনের পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে। এবার নতুন যে সরকার আসছেন, সরকার প্রধান আসছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা দেশের বাইরে থাকেন, এত দুঃখ কষ্টের ভিতরেই দেশের জন্য বা আপনাদের জন্য লড়াই করে, অন্তত ওই দিক থেকে আপনি সবার জন্য সেই সহানুভূতিটা দেখিয়ে আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করবেন। প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের উন্নয়ন আর ভালো আরো কিছু হোক, এটাই আমরা আসলে প্রত্যাশা করি। প্রবাসীদের প্রত্যাশা দূতাবাস সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করা, আলাদা হেল্প ডেস্ক চালু এবং রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া আরো সহজ করা, শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন ও আইনি সহায়তা জোরদারের মাধ্যমে প্রবাসীদের জীবনমান উন্নত হবে বলেও মনে করেন তারা। নতুন সরকার সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নেবে, এমনটাই আশা প্রবাসীদের।
নাদিম মারজান, সময় সংবাদ।